সনাতন ধর্ম কাকে বলে? সনাতন শব্দের অর্থ চিরন্তন, অনাদি, অনন্ত এবং সর্বকালের জন্য প্রযোজ্য। তাই সনাতন ধর্ম বলতে এমন এক চিরন্তন জীবন দর্শনকে বোঝায় যা কোনো নির্দিষ্ট ব্যক্তি, সময় বা স্থানের সৃষ্টি নয়, বরং মানব কল্যাণ, নৈতিকতা, সত্য, আত্মজ্ঞান এবং ঈশ্বরচেতনার উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের মূল ভিত্তি 4 বেদ, উপনিষদ, স্মৃতি, মহাকাব্য, পুরাণ এবং বিভিন্ন দর্শনশাস্ত্র। সনাতন ধর্ম মানুষকে শেখায় যে সমগ্র সৃষ্টিজগতে এক পরম সত্য বিরাজমান। মানুষ কেবল দেহ নয়, তার প্রকৃত পরিচয় হল আত্মা, যা অবিনশ্বর। আত্মার পরম লক্ষ্য হল পরমাত্মার উপলব্ধি এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি বা মোক্ষ লাভ। এই উপলব্ধির জন্য জ্ঞান, ভক্তি, কর্ম এবং ধ্যান সব পথকেই সনাতন ধর্ম গ্রহণ করেছে। সনাতন ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হল সহিষ্ণুতা ও বৈচিত্র্যের প্রতি সম্মান। এখানে বিভিন্ন উপাসনা পদ্ধতি, দেবদেবীর আরাধনা এবং আধ্যাত্মিক সাধনার নানা পথকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কারণ সত্য এক হলেও তাকে উপলব্ধির পথ বহু হতে পারে। ঋগ্বেদে বলা হয়েছে, একং সদ্দীপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীরা তাকে নানা নামে বর্ণনা করেন। এই ধর্মে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থের মাধ্যমে মানব জীবনের পূর্ণাঙ্গ বিকাশের কথা বলা হয়েছে। একই সঙ্গে সত্যবাদিতা, অহিংসা, দয়া, ক্ষমা, আত্মসংযম, পিতামাতার সেবা, গুরু ভক্তি, অতিথি সেবা এবং সকল জীবের প্রতি মমত্ববোধকে ধর্মাচরণের অপরিহার্য অংশ হিসেবে গণ্য করা হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক মানুষ নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করবে এবং কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করবে। এই শিক্ষাই সনাতন ধর্মের অন্যতম ভিত্তি। অতএব সনাতন ধর্ম কেবল একটি ধর্মীয় পরিচয় নয়, এটি একটি চিরন্তন জীবন ব্যবস্থা, নৈতিক আদর্শ এবং আধ্যাত্মিক সাধনার পথ। এর মূল উদ্দেশ্য হল মানুষকে সত্য, ন্যায়, প্রেম, করুণা ও আত্মজ্ঞান দ্বারা উন্নত করে পরম সত্যের দিকে পরিচালিত করা এবং ব্যক্তি, সমাজ ও সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করা।